আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে একটা ফ্লাটার অ্যাপের সাথে ফায়ারবেসকে ইন্টিগ্রেট করা যায় বা কানেক্ট করা যায়। ওকে, সো সর্বপ্রথম আমরা একটু জেনে নিই যে আসলে ফায়ারবেসটা কী বা কেন আমরা ফায়ারবেস ব্যবহার করি। ওকে, তো আমি সংক্ষেপে বলি, ফায়ারবেস হলো গুগলের একটি সার্ভিস যেটা একটা রেডিমেড ব্যাকএন্ড। ওকে, সো আমরা কিন্তু জানি যখন আমাদের ফ্লাটারের সঙ্গে ব্যাকএন্ড করতে হয় তখন আমাদের একটা কাস্টম ব্যাকএন্ড তৈরি করতে হয়। তো ব্যাকএন্ড তৈরি করার হয় অনেকগুলো পপুলার ফ্রেমওয়ার্ক আছে, লাইক জ্যাঙ্গো, লারাভেল, নোডজেস, ফার্স্ট এপিআই। ওকে, তো অনেকগুলো হলো আমাদের ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক আছে যেগুলো দিয়ে হলো আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করতে পারি। বাট অনেক সময় কিন্তু আসলে আমাদের ব্যাকএন্ড ডেভেলপমেন্ট আমরা জানি না বা আসলে আমাদের করা হয় না, বা ক্লায়েন্টের চাহিদা থাকে যে আসলে আমরা ফায়ারবেস থেকে আমাদের অ্যাপ্লিকেশনটা ডেভেলপমেন্ট করব, তখন কিন্তু আসলে আমাদের অ্যাপের ভিতরে ফায়ারবেসকে ইন্টিগ্রেট করা হয়। ওকে, এখন ফায়ারবেসের যে সুবিধা এবং অসুবিধা সেটা হলো কি, যে ফায়ারবেস ইউজ করলে আসলে আপনি খুব মিনিমাল কোড ব্যবহার করে আপনার প্রজেক্টে আপনি ব্যাকএন্ডটা ব্যবহার করতে পারতেছেন, আপনি ডাটাবেস ব্যবহার করতে পারতেছেন। ওকে, আর যেটা অসুবিধা সেটা হলো আসলে অনেক বেশি কাস্টমাইজ করা যায় না এবং একটা নির্দিষ্ট সময় পর আপনাকে অনেক বেশি বিল পে করতে হয়। ঠিক আছে, এই কিছু কিছু বিষয় হলো আপনার অসুবিধাও আছে। ওকে, তো যেহেতু তারপর আমাদের ফায়ারবেস শিখতে হবে, এই কারণে হলো আমাদের ফায়ারবেস শেখা। ওকে, সো আজকের লেসনে হলো আমরা একটা প্রজেক্টের সাথে আমরা ফায়ারবেসকে ইন্টিগ্রেট করব বা কানেক্ট করব। ওকে, সো আমাদের যে ই কমার্সের অ্যাপ্লিকেশনটা ছিল, আপনারা ওই ই কমার্সের অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনারা এই যে প্রসেসটা আজকে দেখাবো এই প্রসেসটা করে নেবেন। ওকে, বাট এখানে আমি আলাদা একটা প্রজেক্ট ক্রিয়েট করছি কানেক্ট করার জন্য ফায়ারবেস, বাট আমি এখানে যে কাজগুলো করব এই কাজগুলোই আপনারা জাস্ট আপনাদের ই কমার্স অ্যাপ্লিকেশনটায় অ্যাড করবেন। ওকে, সেম কাজটা করলে হয়ে যাবে। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি একটা ওয়েবসাইটে, এটার নাম হলো যে ফায়ারবেস ডট ফ্লাটার ডট ডেভ। আচ্ছা, আমি একটু কাজ করি যে আমাদের এই ওয়েবসাইটটা আমি অন্য একটা মেল থেকে ওপেন করি, কারণ আমি অন্য একটা মেলের ফায়ারবেসটা ব্যবহার করব আর কি, আমার এই মেলের না। তো সেই ক্ষেত্রে আমি হলো আমাদের এখানে আমাদের ডকুমেন্টেশনটা অন করেছি, আর সাথে আরেকটা কাজ করব, সেটা কি আমাদের যে ফায়ারবেস সেটা আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো ফায়ারবেস ওপেন করতে হলে আপনাকে কি করতে হবে, এটা খুবই সিম্পল। আপনি জাস্ট হইলো আপনার ব্রাউজারে এসে সার্চ করবেন যে ফায়ারবেস। ওকে, ফায়ারবেস লিখে সার্চ করলে আপনি সরাসরি এখানে চলে আসবেন, অথবা যদি আপনি এখানে না আসেন, ফায়ারবেস। ওকে, তো আপনি যদি এখানে আসেন আপনি এখান থেকে ঢুকতে পারেন, অথবা আপনি এখান থেকে আসতে পারেন। এখানে আসার পরে আপনি কি করবেন, এখান থেকে জাস্ট গো টু কনসোলে ক্লিক করবেন। ওকে, গো টু কনসোল। ওকে, গো টু কনসোলের পরে আমরা যে কাজটা করবো, আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করবো আমাদের ফায়ারবেসের ভিতরে। ওকে, তো আজকে আমাদের একটা প্রজেক্ট কানেক্ট করতে হবে। এই প্রজেক্টটাকে ফায়ারবেসের সঙ্গে কানেক্ট করার জন্য আমরা একটা ফায়ারবেসের ভিতরে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব। ওকে, তো জাস্ট এখান থেকে ক্লিক করবেন যে ক্রিয়েট এ প্রজেক্ট। এরপর হলো আমাদের একটা প্রজেক্টের নাম দিতে হবে। তো আমি এই প্রজেক্টের নাম দিচ্ছি জাস্ট যে ই কমার্স লার্ন উইথ নোমান। ওকে, দেন হইলো আমাদের যে কাজটা করতে হবে, কন্টিনিউ, দেন হইলো কন্টিনিউ, এবং সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট থেকে আমরা ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেসটাকে সিলেক্ট করব। দেন হইলো ক্রিয়েট প্রজেক্ট। এখানে একটু টাইম নেবে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হোক, তার ভিতরে আমরা একটু ডকুমেন্টেশনটা দেখে আসি আমাদের। ওকে, তো এটা হলো আমাদের যে ফায়ারবেসের সাথে ফ্লাটার কানেক্ট করার একটা আমাদের অফিসিয়াল ডকুমেন্ট। ওকে, এখানে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখানো আছে। তো আমরা এখান থেকে জাস্ট ক্লিক করব যে গেট স্টার্ট,
এবং এইখানে ফায়ারবেসের যতগুলা ফাংশন আছে সকল ফাংশনগুলা কিভাবে ব্যবহার করতে হবে আমাদের ফ্লাটার অ্যাপের সাথে সব কিছু এখানে স্টেপ বাই স্টেপ ডকুমেন্টেশন দেওয়া আছে। ওকে, তো আজকের আমরা শুধুমাত্র সেট আপ করবো। তো সেট আপ করার জন্য আমাদের দেখেন যে এখানে সিএলআই নামে একটা বিষয় আছে এবং সিএলআইটা কি আমি একটু পরে ডিসক্রাইব করতেছি। তার আগে দেখি যে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল কিনা। হ্যাঁ, ইওর ফায়ারবেস প্রজেক্ট ইজ রেডি, দেন হলো আমরা কন্টিনিউতে ক্লিক করতে পারি। ওকে, আচ্ছা, তো এইখানে আপাতত আমাদের আর কোনো কাজ নেই, কারণ আমরা হলো আজকের একদম কি করব, আমরা ফায়ারবেস সিএলআই ব্যবহার করে মূলত আমরা অ্যাপটাকে আমাদের ফায়ারবেসের সঙ্গে কানেক্ট করব। ওকে, আমরা হলো কাস্টমলি করব না। এখন সিএলআই এবং কাস্টম আসলে করার পার্থক্য কী বা আমাদের কোথায় বেনিফিট সেটা সম্পর্কে আমরা একটু ডিসকাস করি। ওকে, তো এখানে একটা আছে সিএলআই আর একটা আছে ম্যানুয়াল ইনস্টল। এখন যদি আমরা ম্যানুয়াল ইনস্টল করি সেক্ষেত্রে প্রবলেমটা কোথায়? সেক্ষেত্রে প্রবলেমটা হলো যেহেতু আমরা জানি কি যে ফ্লাটার দিয়ে হলো আমাদের অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব, ম্যাক, লিনাক্স সবগুলো আমরা অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারি, তাই না? তো যদি আমরা ম্যানুয়ালি হলো আমরা সেট আপ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা সিস্টেমের জন্য আলাদা আলাদা করে আমাদের সেট আপ করতে হবে। অ্যান্ড্রয়েডের জন্য করতে হবে, আইওএসের জন্য করতে হবে, ওয়েবের জন্য করতে হবে, ম্যাকের জন্য করতে হবে, তাই না? এটা আসলে অনেক বেশি পেনফুল এবং অনেক সময় সাপেক্ষ বিষয়। এবং আসলে তারপর ম্যানুয়ালি সেট আপ করলে যেটা হয় অনেক সময় কিন্তু অনেক এরর থেকে যায়, সেগুলো সলভ করতে হয়। ওকে, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে হলো আমরা সহজে জাস্ট সিএলআইটা ব্যবহার করতে পারি। তো সিএলআই ব্যবহার করলে যে সুবিধাটা হবে যে আমাদের আসলে ম্যানুয়ালি প্রত্যেকটা সিস্টেমের জন্য আলাদা আলাদা করে সেট আপ করতে হবে না। আমরা যদি শুধুমাত্র সিএলআই ব্যবহার করি তাহলে সবগুলো সিস্টেমের জন্য লাইক অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব মানে সবগুলো সিস্টেমের জন্যই হলো আমাদের ফ্লাটার সেট আপ হয়ে যাবে। ওকে, এবং এই ক্ষেত্রে হলো আমাদের ভুল হওয়ার সম্ভাবনাও কম, সাথে আমাদের সময়টাও কম লাগবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিই সিএলআই। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু বলা আছে যে কীভাবে হলো আমাদের সেট আপ করতে হবে। ওকে, তো এখানে হলো আমাদের বেশ কিছু স্টেপ ফলো করতে হবে। তো ফায়ারবেস সিএলআই ব্যবহার করার জন্য আসলে আমাদের কম্পিউটারে হলো নোড.জেএস থাকতে হবে। ওকে, নোড.জেএস থাকতে হবে, তাহলে হলো আমরা সিএলআই নিয়ে কাজ করতে পারবো। তো নোড.জেএস কীভাবে ইনস্টল করব? জাস্ট আপনি ব্রাউজারে এসে সার্চ করবেন যে নোড.জেএস ডাউনলোড, এবং এখান থেকে হলো আপনি প্রথম লিঙ্কটা ঢুকতে পারেন। এবং এখান থেকে একটু খেয়াল করেন যে আপনি চাইলে কিন্তু কমান্ডের মাধ্যমে ইনস্টল করতে পারেন, আপনারা কমান্ড প্রমোটের মাধ্যমে, অথবা এখান থেকে সরাসরি ডাউনলোডও করতে পারেন। তো এখান থেকে উইন্ডোজ আছে, তারপরে ম্যাক আছে, লিনাক্স আছে। ওকে, তো যার অপারেটিং সিস্টেম যেটা সেটা আপনারা সিলেক্ট করে জাস্ট হলো ওদের ম্যাক ওএস হয়, ম্যাক ওএস সিলেক্ট করে এখান থেকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার উইন্ডোজ, তো আমি এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করতেছি এবং এখান থেকে হলো .exe ফাইল আছে এবং জিপ ফাইল আছে। তো আমি এখান থেকে exe ফাইলটাকে নামিয়ে নিচ্ছি। ওকে, এখানে জাস্ট ক্লিক করলে হলো আপনার exe ফাইলটা নেমে যাবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, যার কারণে আমি ডাউনলোড করলাম না। ওকে, সো ডাউনলোড করার পরে দেখবেন যে আপনাদের এরকমের একটা ফাইল আপনার ডাউনলোড হয়ে গেছে। এটাকে জাস্ট নর্মাল যেরকম সফটওয়্যার আপনারা ইনস্টল করেন সেই রকমভাবে জাস্ট নেক্সট করে ইনস্টল করে ফেলবেন। ওকে, জাস্ট ডাবল ক্লিক করে আর নেক্সট দিয়ে হলো আপনারা ইনস্টল করে ফেলবেন। জাস্ট নেক্সট, দেন নেক্সট। যেহেতু আমার অলরেডি হলো এখানে ইনস্টল করা আছে এই জন্য আমি দেখাতে পারতেছি না, শুধুমাত্র নেক্সট করলেই হয়ে যাবে। ওকে, আশা করি এটুকু আপনারা পারবেন। ওকে, ঠিক আছে। দেন হইলো যে আপনি আপনার পিসিতে পারফেক্টলি নোড.জেএসটা ইনস্টল করতে পারছেন কিনা এটা দেখার জন্য আপনি চলে যাবেন এখানে, সার্চ করবেন যে সিএমডি, দেন এখানে আপনি বলতে পারেন যে নোট ভি। ওকে, নোট ভি মানে ভার্সন। যদি আপনাদের এরকম একটা ভার্সন চলে আসে তাহলে বুঝবেন যে আপনার পারফেক্টলি আপনার নোড.জেএসটা আপনার পিসিতে ইনস্টল হয়ে গেছে। ওকে, আর যদি কোনো কারণে এই প্রবলেম দেখা দেয়, আপনাকে বলে যে নট রিকগনাইজড, সেক্ষেত্রে মনে করবেন যে আপনার ইনস্টলটা হয় নাই। ওকে, দেন আমাদের যে কাজটা করতে হবে,
যদি আমাদের নোট সাকসেসফুলি ইনস্টল হয়ে যায়, তারপরে আমাদের এখান থেকে জাস্ট আমাদের এই কমান্ডটা এখানে কপি করতে হবে। কপি করে জাস্ট আমরা চলে আসবো কোথায়, আমাদের ফায়ারবেস প্রজেক্টের ভিতরে, এবং ওই কমান্ডটাকে আমরা কি করব, এখানে পেস্ট করে জাস্ট ইনস্টল করে নিব। এখানে একটু টাইম নিবে, তো আমরা একটু ওয়েট করবো আর কি। আমরা একটু ওয়েট করি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা একটু দেখি যে হ্যাঁ, আমাদের আসলে সাকসেসফুলি আমাদের ফায়ারবেস টুলটা ইনস্টল হয়ে গেছে। ওকে, এখন নেক্সট স্টেপে আমাদের কি করতে হবে, আমরা জাস্ট কি করব, আমাদের ফ্লাটার ফায়ার সিএলআইটাকে অ্যাক্টিভ করব। ওকে, জাস্ট এখানে কপি করে আমরা আমাদের এই প্রজেক্টের ভিতরে হলো এটাকে পেস্ট করে জাস্ট এন্টার করে দেব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের নেক্সট স্টেপ। তো নেক্সট স্টেপে আমরা কি করব, আমাদের ফ্লাটার ফায়ারটাকে কনফিগার করব আমাদের প্রজেক্টের সঙ্গে। তো এখান থেকে আমরা জাস্ট কি করব, ফ্লাটার ফায়ার কনফিগার এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিব এবং আমাদের এই প্রজেক্টে এটাকে পেস্ট করে দেব। এখন এইখানে আমরা একটা এরর পেতে পারি। আমরা একটু দেখি যে আমাদের কোনো এরর পাই কিনা। হ্যাঁ, একটা এরর পেতে পারি। সেটা কি, যে বর্তমানে আমরা তো আমাদের এই কমান্ড থেকে ফায়ারবেসটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, বাট আসলে আমরা অথেন্টিকেট নাই। দ্যাট মিনস আমরা আসলে ফায়ারবেস থেকে লগ ইন করা নাই আমাদের এই টার্মিনালের ভিতরে। ওকে, তো অবশ্যই আমাদের ফায়ারবেসটাকে লগ ইন করতে হবে আমাদের টার্মিনালে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে জাস্ট বলবো যে ফায়ারবেস লগ ইন। ওকে, ফায়ারবেস লগ ইন, এবং এখান থেকে আমরা ইয়েস করে দেবো, মানে ওয়াই করে দেবো, ওয়াই প্রেস করে ইন্টার। তাহলে আপনাকে আপনার মেইলে নিয়ে আসবে। আপনি যে মেইল থেকে ফায়ারবেসটা প্রজেক্টটা ক্রিয়েট করেছিলাম সেই মেইলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন কন্টিনিউ, দেন অ্যালো,
তো এখানে দেখেন লেখা আছে যে ফায়ারবেস CLI লগ ইন সাকসেসফুল। ওকে, তো আমরা এই উইন্ডোটা ক্লোজ করে দিচ্ছি। অ্যাগেন হলো আমরা প্রজেক্টে চলে আসতেছি এবং এখানে একটু খেয়াল করেন যে লেখা আসছে যে সাকসেস লগ ইন আমার মেলটা চলে আসছে। ওকে, দেন হলো নেক্সট স্টেপ। তো নেক্সট স্টেপে আচ্ছা, নেক্সট স্টেপের কমান্ডটা আমাদের লেখাই ছিল। জাস্ট কি করব আমরা, ফ্লাটার ফায়ার কনফিগার। ওকে, তো এইখানে একটু খেয়াল করেন যে যখন আমরা ফ্লাটার ফায়ার কনফিগার লিখলাম, তো এখানে আমাদের ওই মেইলের ভিতরে যতগুলো প্রজেক্ট ছিল সবগুলো চলে আসছে। ওকে, এখন আমরা আসলে যে প্রজেক্টটা তৈরি করেছিলাম নাম ছিল কি আমাদের ই কমার্স লার্ন উইথ নোমান, রাইট? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা জাস্ট ট্যাপ করে করে এটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম যে ই কমার্স লার্ন উইথ নোমান। দেন হইলো, আচ্ছা ট্যাপ না সরি, এটা হলো আপনার আপ এবং ডাউন বাটন। ওকে, সো আমি ডাউন বাটনে ক্লিক করে হলো এইটি প্রজেক্টটাকে সিলেক্ট করলাম। দেন হইলো আমরা ইন্টার প্রেস করলাম। এখন এইখানে বিষয় হলো কি যে আপনার যে সেটআপটা হবে বা যে ফাইলগুলো বা যেখানে কানেক্ট হবে আসলে কোন কোন সিস্টেমের সঙ্গে হলে আপনার কানেক্ট হবে। তো এই অ্যাপের ভিতরে কি কি আছে, অ্যান্ড্রয়েড আছে, আইওএস আছে, ম্যাক ওএস আছে, ওয়েব আছে, উইন্ডোজ আছে, রাইট? আমি সবগুলো প্ল্যাটফর্মের জন্য কি আসলে ফাইভেসটা সেট আপ করবো? যদি আমাদের সবগুলো প্ল্যাটফর্মে লাগে তাহলে আপনি সবগুলো প্ল্যাটফর্মের জন্য সেট আপ করবেন। আর যদি মনে করেন যে না আমার দুইটা বা একটা লাগবে, সেক্ষেত্রে চাইলে আপনি এখান থেকে আনমার্ক করতে পারেন। ওকে, এখন এখান থেকে আনমার্ক করা এবং মার্ক করার সিস্টেমটা কি, যে ইউজ অ্যারো কিস অ্যান্ড স্পেস টু সিলেক্ট। ওকে, আপনি কি করবেন, অ্যারো কিস এবং স্পেস এই দুইটা একসাথে যদি আপনি করেন, সিলেক্ট করেন, প্রেস করেন, তাহলে দেখবেন এটা কিন্তু আনসিলেক্ট হয়ে গেছে। ওকে, আবার যত নিচে আসেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বাই ডিফল্ট সিলেক্ট থাকে। যদি চান যে আপনি আনসিলেক্ট করবেন সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে অ্যারো এবং স্পেস দিতে হবে। ওকে, দিয়ে আপনি সিলেক্ট এবং আনসিলেক্ট করতে পারবেন। ওকে, তো আমরা চাচ্ছি আসলে যে সবগুলোর জন্য আমাদের সেটআপটা হয়ে যায়। তো আমরা এখান থেকে কোনোটাই আনসিলেক্ট করতেছি না। এখন জাস্ট আমরা ইন্টার করে দেব। এখানে একটু সময় নেবে। তো আমার কিন্তু এখানে অ্যান্ড্রয়েডের জন্য রেজিস্টার হয়ে গেছে, এখন হলো আইওএসের জন্য রেজিস্টার চলতেছে। আইওএসও কিন্তু হয়ে গেছে, এখন হলো আচ্ছা আইওএসটা চলতেছে, রাইট? হ্যাঁ, এরকম করে করা হলো প্রত্যেকটার জন্য আমাদের সেটআপটা কমপ্লিট হবে। তো আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমাদের প্রায় শেষের দিকে, আমরা আরেকটু ওয়েট করি। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের সবগুলো প্ল্যাটফর্মের জন্য আমাদের ফায়ারবেসটা সেট আপ হয়ে গেল। ওকে, এখন আমাদের আর অল্প কিছু স্টেপ বাকি আছে, আমরা একটু দেখে ফেলি। সো আমরা চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টেশনে অ্যাগেইন, এবং এখান থেকে খুব মিনিমাল কাজ আমাদের বাকি আছে। তার আগে আরেকটু কাজ আমরা করে ফেলি। সেটা কি, সেটা হলো দেখেন যে এইখানে লিবের ভিতরে ফায়ারবেস অপশনস নামে হলো আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এখানে হলো আমাদের দেখেন অনেকগুলা
অনেকগুলো কোড কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে সেট আপ করার জন্য, ঠিক আছে। এখানে হলো ওয়েবের জন্য, দেন হলো অ্যান্ড্রয়েডের জন্য, আইওএসের জন্য, ওকে, ম্যাক ওএসের জন্য। তো যদি আমরা আসলে সিএলআই ইউজ না করতাম সেক্ষেত্রে কিন্তু এগুলোকে আমাদের প্রত্যেকটা ম্যানুয়ালি লিখতে হতো, ওকে। আচ্ছা, এখন একটা বিষয় সেটা কি, যে এইখানে আমরা কিছু ইরর পাচ্ছি, রাইট। ইররটা কেন পাচ্ছি, এখানে যে ফায়ারবেস অপশনস এই যে ক্লাসটা, এই ক্লাসটা হলো ফায়ারবেস কোরের একটা ক্লাস। তো আমরা যেহেতু ফায়ারবেস কোরটাকে এখনও আমরা পাবলিক ওয়াইমেলে অ্যাড করি নাই, এইখানে হলো ইররটা পাচ্ছি আমরা, ওকে। তো আমরা যাবো কোথায়, আমাদের পাবলিক ওয়াইমেলে, এবং এখানে এসে আমরা জাস্ট কি করব, আমাদের যে ফায়ারবেস কোডটাকে অ্যাড করে দেবো, ওকে। ফায়ারবেস কোড অ্যাড করে জাস্ট আমরা পাবগেট করে নিব, ওকে। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের লাস্ট স্টেপ সেটা কি, লাস্ট স্টেপ হলো আমাদের এইখানে ফায়ারবেস ইনিশিয়ালাইজ অ্যাপ এইটাকে আমাদের মেইন ফাংশনের ভিতরে অ্যাড করতে হবে। এখান থেকে জাস্ট আমরা এখান থেকে কপি করতেছি, কপি করে আমরা যাব কোথায়, আমাদের মেইন ফাংশনের ভিতরে, এবং মেইন ফাংশনে রান অ্যাপের আগে এটাকে আমরা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। আর এটাকে আমরা কি করতে হবে, অবশ্যই সিনক্রোনাস করতে হবে যেহেতু আমরা অ্যাওয়ার্ড ইউজ করতেছি। আর এখান থেকে আমাদের ফায়ারবেস কোডটাকে হলো প্রথমে এখানে ইম্পোর্ট করতে হবে, দেন হলো ডিফল্ট ফায়ারবেস অপশনস, দ্যাট মানে অপশনস নামে আরেকটা আছে, লাইব্রেরি আছে, সেটাকে ইম্পোর্ট করতে হবে, ওকে। আরেকটা কাজ আমাদের এক্সট্রা করে করতে হবে, সেটা হলো উইজেস ফ্লাটার বাইন্ডিং ডট ইনশিওর ইনিশিয়ালাইজড, ওকে। এই কাজটুকু আমাদের জাস্ট করতে হবে, তাহলে কিন্তু আমাদের সেট আপ ডান, ওকে। এখন যদি আমরা আমাদের অ্যাপটাকে রান করি, সেক্ষেত্রে যদি পারফেক্টলি রান হয়ে যায় তাহলে আমরা মনে করব যে আমাদের ইনস্টল হয়ে গেছে পারফেক্টলি, ওকে। তো আমরা একটু রানটা করে ফেলি আমাদের অ্যাপটাকে, একটু ওয়েট করিস। আচ্ছা, যদি এর ভিতরে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। সবাইকে আমরা আছি, একটু রেসপন্স করি। হ্যালো। আচ্ছা, তো দেখি আসলে আমাদের কিন্তু পারফেক্টলি অ্যাপটা রান হয়ে গেছে, তার মানে কিন্তু আমাদের ফায়ারবেসটা পারফেক্টলি সেট হয়ে গেছে, ওকে। তো এরকম করে হলো আমরা সিএলআর মাধ্যমে আমরা ফায়ারবেসের সঙ্গে আমাদের ফ্লাটার অ্যাপটাকে কানেক্ট করতে পারি, ওকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।